হে গাইস, তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, তখন তো গাড়ি থেকে নেমেই পড়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি পার্ট 1 ভিডিওতে। যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো, না হলে পার্ট 2 দেখে একদমই মজা পাবে না। এই যে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, রাস্তার ধারেতে টুপি বিক্রি হচ্ছিলো, সানগ্লাস বিক্রি হচ্ছিলো, কিন্তু আমার সানগ্লাস ছিল, আমি নিয়ে যেতে ভুলে গেছি। তার জন্য নতুন নতুন জিনিস কিনতে কে না ভালোবাসে, তাই না? তাই আমিও সানগ্লাস আর টুপিটা কিনে নিলাম। অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে। আর ওরাও সাথে সাথে কিনে নিল। বাবুকে নিয়ে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, যখন লাইনে দাঁড়িয়ে গেট পাস করেছিলাম, তখন দেখো তার চারপাশে অসাধারণ তাজমহলের যে মূর্তিগুলো, তারপরে বাইরের যে গেটটা, সব কিছু সিনারিগুলো এখানে কিন্তু ছিল। আরও কিছুটা হাঁটতে হবে, কিছুটা হেঁটে গিয়ে আরও একটা লাইনে গিয়ে দাঁড়াতে হবে, তারপরে আমরা পুরোপুরি ভিতরেতে যেতে পারবো। কারণ ওখানে একটা মেয়েদের লাইন ছিল, একটা ছেলেদের লাইন ছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই সোজা এই গেটটা পাস হলেই বাস চলে যাব আমরা তাজমহল দেখতে। শাহজাহানের নাম কে না শুনেছো? শাহজাহানের নাম আমরা তো সবাই পড়েছিলাম ইতিহাসের বইতে, যে শাহজাহান। আর আমি যেহেতু উত্তরপ্রদেশে থাকি, সেহেতু উত্তরপ্রদেশ থেকে আগ্রার দূরত্ব খুব একটা বেশি না, তাই সেখানে তাজমহল দেখতে যাব না, এটা কি কোনো কথা হলো? আর আগ্রার নাম শুনলেই তো আগে মনে পড়ে যায় যে তাজমহল। আগ্রার তাজমহল তো নাম করা জিনিস, তাই না? আর সেটা যদি না দেখতে পারি তো কতটা মন খারাপ হয় সেটা তো বোঝো। আমাদের কিন্তু অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠছিল না। আর এখন তো দেখলাম সবাই যখন এসে গেছে, তাই সবাইকে মিলে বাস চললাম তাজমহল দেখতে। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছে, তাই পূরণ হলে কতটা খুশি হতে পারে বলো? তোমরাই বলো। শাহজাহান তার বউ মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল। সত্যিকারের কতটা ভালোবাসা হতে পারে বলো, যে একটা রাজা তার বউয়ের জন্য, রানীর জন্য তাজমহল বানিয়েছিল। শুনেছিলাম যে মমতাজের যখন বাচ্চা হয়েছিল, তার বাচ্চা জন্মগ্রহণ হওয়ার সাথে সাথে মমতাজ নাকি মারা গিয়েছিলেন। সেই দুঃখের শোকেতে শাহজাহান তাজমহল বানিয়েছিল। আর এখানে অনেক কিছু লেখাও আছে জানো সিনারিগুলোর নিচেতে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বার মতো কোনো সময় ছিল না, কারণ লাইনে অতিরিক্ত ভিড়। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা লাইনে ভিড় আছে। এই ভিড়টা, এই লাইনটা ক্রস করে আমাদের কিন্তু ভিতরেতে যেতে হবে, তাই অনেক বেলা হয়ে গেছে। আমরাও চেষ্টা করছি তাড়াতাড়ি দেখার। কতটা এক্সাইটেড ছিলাম যে কখন দেখব, শুধু ভাবছিলাম লাইনটা তো তাড়াতাড়ি পার করতে হবে। বাস দেখো, কিছুক্ষণের মধ্যে লাইনটা পার করে ফেলেছি। আর এই যে এদের সাথে একটু ফটো করবারও ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি জানো, কারণ আমাদের দেরি হয়ে গেছিলো বললাম প্রথম কথা। তারপরে এদেরকে না আর দেখতে পাইনি। আর কি বলবো, যে ফটো তুলবো, কি বলবো, তার জন্য কিছু কি বলবো সেটাও বুঝতে পারছিলাম না, আর ফটোও তোলা হয়নি। তাজমহলে যে যাব, তার গেটটা অসাধারণ। তোমরা শুধু একবার দেখে নাও এই ভিউটা, কত সুন্দর লাগছে। শীতের সকাল, রৌদ্র কম উঠেছে, আর শিশির ভেজা সকাল, কতটা সুন্দর লাগছে। তোমরা শুধু ভিউটা দেখো, অসাধারণ লাগছে। আর এখানে অনেক অনেক এনজয় করেছি বাবুকে নিয়ে, সবাই মিলে এনজয় করেছি, অনেক ফটো করেছি। তোমরা সবগুলো দেখতে থাকো। তোমাদের আমি ফটোগুলো অন্য একটা ভিডিওতে সেন্ড করব, তোমরা তখন দেখবে। সবাই এখানে আসে এই তাজমহল দেখতেই। কয়েক কোটি মানুষ ছিল এখানে জানো, এত পরিমাণে ভিড় ছিল। এটা হয়তো প্রত্যেকটা দিনই হয়, এত পরিমাণে লোক ছিল। যখন আমরা গেট থেকে ঢুকছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ তাজমহলের মাথাটা দেখা যাচ্ছে, কিন্তু ওই যে দূরেতে একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখান থেকেই দেখা যাচ্ছে। কিন্তু ঠিক এই জায়গাটা থেকে ওই তাজমহলের যে মানুষগুলো আছে ওখানে কেমন মনে হচ্ছে জানো, পুরো পিঁপড়ের মতো মনে হচ্ছে। মানে পিঁপড়ে যেরকম ছোট ছোট থাকে, ঠিক মানুষগুলোকে ওইটা লাগছে। তার মানে বোঝো কতটা দূরে আছে ওটা। ওইখানে আমাদের কিন্তু পৌঁছাতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ স্বপ্নের তাজমহল, মানে কত দিনের ইচ্ছে, কত দিনের স্বপ্ন দেখবো, সেটা এখন আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। এতটা খুশি হয়েছি। তোমরা যাদের যাদের ইচ্ছে, যাদের মনের আশা সব পূর্ণ হবে। আমারও ইচ্ছে পূরণ হয়েছে, তোমাদেরও অবশ্যই মনের ইচ্ছে পূরণ হবে। তোমাদের পুরোটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো। দেখো
এক অসাধারণ জায়গা বলে কখনো বোঝানো যাবে না, এখানে না আসলে কোনো সময় বোঝানো যাবে না। এক অসাধারণ জায়গা, সবাই ফটো তুলতে তুলতে ব্যস্ত ছিলাম। আর পুরোটা দেখো, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর জায়গা, আর আসলেই মন ভালো হয়ে যায়। যাদের যাদের একটু একটু মন খারাপ থাকবে তারা তারা যদি পারো একবার এসে দেখে যেও, অবশ্যই ভালো লাগবে। আর একদম সামনাসামনি পুরোপুরি যায়নি, তার কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছিলো বলে ওই জন্য ভিতরে আর ঢুকিনি। হয়তো কোনো দিন, যেহেতু উত্তরপ্রদেশে থাকি, হয়তো আবার কোনো দিন আসতে পারবো, তার জন্য তখন ভিতরে গিয়ে দেখবো। কারণ আমাদের কেল্লাতে যেতে হবে, লাল কেল্লা দেখবো, এটাও শখ আছে, তাই ভিতরে আর যায়নি। তো সামনাসামনি দেখেছি, ব্যাস এটুকুতেই যথেষ্ট। পুরোপুরি সামনে তো গিয়েছিলাম, ব্যাস এটুকুই যথেষ্ট। কিন্তু ভিতরে ঢুকবারও ইচ্ছে ছিল, যাই হোক যাইনি। এরপরে আমরা যাব লাল কেল্লায়। আর একটা কথা, লাল কেল্লাতেও গিয়েছিলাম জানো, কিন্তু লাল কেল্লাতে গিয়ে আমরা 5 মিনিট দেরি হয়ে গিয়েছিল বলে কেল্লা বন্ধ হয়ে গেছিলো, তাই বাইরে থেকে পুরোটা দেখতে হয়েছে। আর এখানে অনেক ফটো করেছি জানো, অনেক ফটো করেছি, একটা ভিডিও করেছি, তোমরা তো ভিডিওটা অবশ্যই দেখেছো, ফটোগুলো এক সময় দেবো। কেল্লাটা বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য। আর তোমরা দেখো, আমরা এই আস্তে আস্তে এখন বেরোবো, গাড়ির দিকে রওনা হব। পুরোপুরি তোমাদের তাজমহলটা আর একবার দেখিয়ে দিচ্ছি একটু দূর থেকে, তোমরা শুধু দেখো কত সুন্দর ভিউটা লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, আমার তো স্বপ্ন পূরণ হলো, তোমরাও একবার এসে ঘুরে যেও, তোমাদেরও অবশ্যই স্বপ্ন পূরণ হবে, মনের আশা পূর্ণ হবে। চলো এখানেই ভিডিওটা শেষ করছি।